ঘড়িতে ঠিক বিকেল 3টে, আর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য শীতের একটা হট ফেভারিট আইটেম, যেটার নাম হলো পালং শাকের চচ্চড়ি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। পালং শাক শীতকালের একটা দারুণ ফেভারিট আইটেম, আর সেটা দিয়ে এই দারুণ সুস্বাদু চচ্চড়ি রেসিপিটা একবার বানিয়ে দেখুন, গরম ভাত দিয়ে অথবা রুটির সাথে জাস্ট অমৃত। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। মনে করিয়ে দিই, এখন থেকে দিনে দুবার, বিকেল 3টে এবং রাত 8টায় আপনাদের সাথে দেখা হবে। এখানে আমি কিছু সবজি নিয়েছি। প্রথমেই 200 গ্রাম পালং শাক ছিল, সেটাকে আমি কেটে বেছে কুচিয়ে রেখেছি। তার সাথে নিয়েছি একটা বেগুনের 1/4 ভাগ, সেটাকেও এরকম ডুমো করে কাটা আছে। নিয়েছি একটা মাঝারি সাইজের মূলো, ছোটো টুকরো করে কাটা। তার সাথে নিয়েছি 50 গ্রাম শিম, এক একটা শিমকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর সবশেষে একটা আলু মাঝারি সাইজের, যেটাকে পাতলা পাতলা টুকরো করে কেটে নেওয়া রয়েছে। সবজির মধ্যে আমার এই লাগবে। কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এতে আমি এখন ভেজে নেব কিছুটা বড়ি। এখানে আমি মটর ডালের বড়ি কিন্তু ব্যবহার করেছি, চাইলে আপনারা এটার বদলে বিউলির ডালের বড়িও ব্যবহার করতে পারেন। বড়িগুলো বেশ লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেওয়া হলো। এবার আমি কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে, আর তার সাথে একটা শুকনো লঙ্কা। এবার প্রথমে আমি যে সবজিটা দিচ্ছি এখানে, সেটা হচ্ছে আলু। একটা আলু মিডিয়াম সাইজে, যেরকম আপনাদেরকে বলেছিলাম, টুকরো করে কাটা আছে। আলুটাকে দিয়ে প্রথমে মিনিট খানেকের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ভাজতে থাকবো। মিনিট খানেক আলুটা আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে সেকেন্ড যে সবজিটা অ্যাড করছি, সেটা হচ্ছে শিম। 50 গ্রাম পরিমাণ শিম নেওয়া হয়েছে। শিমের দুটো দিকের যে আঁশগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে এক একটা শিমকে 4 টুকরো করে কেটে নিয়েছি। শিমগুলো দেওয়ার পর আলুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিটের জন্য আমি ভাজতে থাকব। শিম আর আলুটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি অ্যাড করছি মূলো। একটা মূলো মাঝারি সাইজের, যেটাকে খোসা ছাড়িয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই মূলোটাকে দিয়ে দিলাম। আর মূলোটাকে দিয়েও এবার আলু আর শিমের সাথে মিশিয়ে আরও 1 মিনিটের জন্য ফ্রাই করব। আপনারা চাইলে সমস্ত সবজি একবারে দিতেই পারেন, তবে সব সবজির ভাজার টাইমটা একটু আলাদা হলে ভালো হয়। সব শেষে দিয়ে দিচ্ছি বেগুন। একটা বেগুনের 1/4 ভাগ নিয়েছিলাম, আর বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে এবার বাকি সবজিগুলোর সাথে মিশিয়ে 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। চাইলে আপনারা বেগুনটা আলাদা করে ভেজে তুলে রেখে পরে অ্যাড করতে পারেন, তবে তাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তো সেই জন্য আমি বেগুনটা লাস্টেই এখানে অ্যাড করে দিলাম একবারে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। নুনটা দেওয়ার পর এবার এখানে দেবো আমি ড্রাই স্পাইসেস। 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম, আর তার সাথে 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, ড্রাই স্পাইসেসের মধ্যে কিন্তু আর কিছু লাগবে না। ড্রাই স্পাইসেসটাকে দিয়ে আরও 40 থেকে 45 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পালং শাকটা। 200 গ্রাম পালং শাক কেটে বেছে কুচিয়ে রাখা ছিল, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আরও 1 মিনিটের জন্য পালং শাক দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে ফলো করে নিতে পারেন আপনারা, লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন। এরপর এতে আমি একটা পেস্ট দেবো, তার জন্য 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন সাদা সর্ষে প্রথমে মিক্সিতে নিয়ে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। তারপর তেতো ভাব কাটাবার জন্য একটু নুন, একটা কাঁচা লঙ্কা, আর তার সাথে 1/4 কাপ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রাখছি। এই মিক্সি জারটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এছাড়া অন্যান্য যে কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো আমি ইউজ করি, সেগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকে। বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব, ওই 30 থেকে 40 সেকেন্ডের মতো। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু নিরামিষ চচ্চড়ি, চিনি কিন্তু একটু মাস্ট। 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে।
এবার এতে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ জল, ওই হাফ কাপ পরিমাণ জল আমি এতে দেবো। জলটাকে দিয়ে নেড়েচেড়ে মিক্স করে একটা ঢাকনা চাপা দিয়ে আমি 3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কুক করতে থাকবো। 3 মিনিট আমার এখানে হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিয়েছি। আমি আরও একবার একটু নেড়ে চেড়ে নেব, আর তারপর আমি এতে ভেজে রাখা যে বড়িগুলো ছিল সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। বড়িগুলোকে দিয়ে আরও একবার মিক্স করে নিলাম, আর আবারও ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 3 মিনিটের জন্য এটাকে কুক করতে থাকবো। ফিরে আসছি 3 মিনিট পর। আরও 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। জলটা কিন্তু টেনেই গেছে, দেখতেই পাচ্ছেন, আর সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সমস্ত চচ্চড়িটাকে একটু নেড়ে চেড়ে নেবো, আর খুন্তির সাহায্যে আমি একটুখানি কিন্তু ভেঙে ভেঙে দেবো। একদম গোটা গোটা কিন্তু রাখবো না, একটু ভেঙে এটাকে মাখা মাখা যে ভাবটা হয় সেটা বানিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। দিয়ে আরও একবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের শীতের সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি। অতি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, আর গরম ভাত অথবা রুটি দিয়ে খেয়ে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে রাত 8টার রেসিপি নিয়ে। আর মনে রাখবেন, এখন থেকে দিনে 2বার, বিকেল 3টে, রাত 8টা। নমস্কার।